ব্রেকিং নিউজ। আজ নির্বাচনী প্রচারণায় দ্রুত পে স্কেল বাস্তবায়নে সরকারের পাশে থাকবে জামায়াতে ইসলামী, বললেন জামায়াতের আমির। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশজুড়ে নির্বাচনী প্রচারণার উত্তাপ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের বহুল প্রতীক্ষিত পে স্কেল ইস্যুটি রাজনীতির মাঠে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি এখন আর নিছক প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি নির্বাচনী প্রচারণার মূল এজেন্ডা এবং রাজনৈতিক কৌশলগুলোর অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকের দিনে এই আলোচনায় এক ভিন্ন ও শক্তিশালী মাত্রা যোগ করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বিকেলে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির সরকারি চাকুরিজীবীদের পে স্কেল ইস্যুতে অত্যন্ত স্পষ্ট এবং জোরালো অবস্থান ব্যক্ত করেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তার প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে এবং এই মহৎ কাজে তারা সরকারের পাশে থাকবেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ইস্যুতে মতভেদ ও বিতর্ক চলছে, তখন জামায়াতে আমিরের এই ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, বিশেষ করে যেখানে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়নের বিরোধিতা করছে এবং একে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে জামায়াতে ইসলামীর এই ভিন্নধর্মী এবং সরকার ঘনিষ্ঠ অবস্থান রাজনীতির মাঠে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। আজকের বিশাল জনসমাবেশে জামায়াতে আমির তার বক্তব্যের শুরুতেই রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হলেন রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে তারা প্রজাতন্ত্রের সেবা দিয়ে যাচ্ছেন। সুতরাং তাদের শ্রম, মেধা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, দ্রব্যমূল্যের এই অসহনীয় ঊর্ধ্বগতির বাজারে কর্মচারীদের পুরাতন বেতন কাঠামো দিয়ে চলাটা অমানবিক। তাই নতুন পে স্কেল কার্যকর করা শুধুমাত্র তাদের আর্থিক প্রয়োজন মেটানো নয়, বরং এটি কর্মচারীদের সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি অপরিহার্য পদক্ষেপ। জামায়াতে আমির আরও বলেন, নির্বাচনের দোহাই দিয়ে বা অর্থনীতির অজুহাত দেখিয়ে কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি, একটি কল্যাণমূলক রাষ্ট্রে শ্রমিক ও কর্মচারীদের ঘাম শুকোনোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া উচিত। সেই নীতি থেকেই আমরা মনে করি নির্বাচনের আগেই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হোক। সরকার যদি এই সাহসী পদক্ষেপ নেয়, তবে জামায়াতে ইসলামী এই উদ্যোগকে স্বাগত জানাবে এবং সংসদের ভেতরে ও বাইরে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী, তবে জনগণের হকের প্রশ্নে আমরা আপোষহীন। পে স্কেল বাস্তবায়ন হলে লাখ লাখ কর্মচারী ও তাদের পরিবার উপকৃত হবে, আর জনগণের উপকার হয় এমন যে কোনো কাজে আমরা দলমত নির্বিশেষে সরকারের পাশে আছি। সরকারি উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে যে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি এখন বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই পে কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে বিভিন্ন পর্যালোচনা প্রতিবেদন তৈরি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমগুলো রিপোর্টটি যাচাই বাছাই করছে। বিশেষজ্ঞদের মতে, এই রিপোর্টে মূলত গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির সুপারিশ, কোন গ্রেডে কত শতাংশ বাড়বে, বিভিন্ন ভাতার সমন্বয় কিভাবে হবে এবং প্রজ্ঞাপন কার্যকর করার সময়সূচি নিয়ে বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে এমনভাবে বিন্যাস করা হয়েছে যাতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং দীর্ঘমেয়াদে সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করা যায় ও স্থিতিশীলতা বজায় থাকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী সময়ে জামায়াতে ইসলামীর এই সমর্থন সরকারের জন্য একটি বড় ধরনের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপি যখন পে স্কেল ইস্যুতে সরকারের সমালোচনা করছে এবং একে নির্বাচনী টোপ হিসেবে আখ্যায়িত করছে, তখন জামায়াতে ইসলামীর মতো একটি সুসংগঠিত দলের সমর্থন সরকারকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে নৈতিক শক্তি যোগাবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধুমাত্র সরকারি বেতন কাঠামোর উন্নয়নের বিষয় নয়, বরং রাজনৈতিক মঞ্চে বিভিন্ন পক্ষের মধ্যে একটি নতুন ধরনের সমঝোতার ইঙ্গিত দিচ্ছে। জামায়াতে ইসলামী হয়তো বুঝতে পেরেছে যে সরকারি চাকরিজীবীরা একটি বিশাল ভোট ব্যাংক, তাই তাদের দাবিকে সমর্থন জানানোর মাধ্যমে তারা এই বিশাল জনগোষ্ঠীর সহানুভূতি এবং সমর্থন আদায় করতে চাইছে। নির্বাচনকালীন এই সময়ে এই ধরনের সমর্থন ভোট ও জনগণের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা আরও জানিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপ হিসেবে একটি বিশেষ উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই কমিটির মূল কাজ হবে পে কমিশনের সুপারিশ এবং সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে সমন্বয় করা। সূত্র জানিয়েছে, এই কমিটিকে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই প্রাথমিকভাবে প্রজ্ঞাপন বা খসড়া গ্যাজেট প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে নির্বাচনের আগেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যায়। সরকার চাইছে নির্বাচনের তফসিল বা ভোট গ্রহণের আগে কর্মচারীদের হাতে এই উপহার তুলে দিতে, যাতে তাদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ না থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের পূর্বে প্রাথমিক প্রজ্ঞাপন জারি করা হলে তা কর্মচারীদের মধ্যে অত্যন্ত ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি কার্যক্রমের প্রতি তাদের আস্থা ও মনোবল বৃদ্ধি পাবে। যখন রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে একমত হতে পারছে না, তখন জামায়াতের এই সমর্থন সরকারের সিদ্ধান্তকে আরও বেশি বৈধতা দান করল। সাধারণ কর্মচারীরা সরকারের এই উদ্যোগ এবং জামায়াতে ইসলামীর এই সমর্থনকে অত্যন্ত উষ্ণভাবে গ্রহণ করেছেন। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে কর্মচারীদের মধ্যে আজ স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে। তারা বলছেন, আমরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর উন্নয়নের অপেক্ষায় ছিলাম। দ্রব্যমূল্যের চাপে আমাদের জীবন অষ্টগত হয়েছে। এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে আমাদের জীবনযাত্রা ও পরিবারের আর্থিক নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, আমরা রাজনীতির মারপ্যাঁচ বুঝি না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। সরকার যদি পে স্কেল দেয় এবং তাতে যদি কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়, তবে আমরা তাকে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্যই নয়, বরং আমাদের কাজের মর্যাদা ও সামাজিক সম্মানের প্রতিফলন। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ সরকারকে ভোটারদের কাছে, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কাছে একটি দায়িত্ববান ও কর্মচারী বান্ধব সরকার হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর এই সমর্থন প্রমাণ করে যে তারা নির্বাচনকালীন সময়ে জনসম্পৃক্ত ইস্যুগুলোকে প্রাধান্য দিচ্ছে, যা রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক ন্যায়বোধ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই প্রক্রিয়ার উল্টো পিঠে কিছু অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা পে স্কেলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা সতর্ক করে বলছেন যে নির্বাচনের আগে তড়িঘড়ি করে এত বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে। কিন্তু জামায়াতে আমিরের আজকের বক্তব্যের পর এই অর্থনৈতিক যুক্তির চেয়ে রাজনৈতিক এবং মানবিক যুক্তিটিই বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে। সমগ্র প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পে স্কেল দ্রুত বাস্তবায়ন, সরকারি কর্মচারীদের কল্যাণ এবং আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণ, এই তিনটি বিষয় এখন এক সুতোয় গেঁথে গেছে। সরকারের নির্বাচনী কৌশলের মূল অংশ হয়ে উঠেছে এই পে স্কেল। এই প্রক্রিয়ার মধ্যে জামায়াতে ইসলামীর সমর্থন সরকারকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। একদিকে সরকার তাদের আর্থিক সক্ষমতার বার্তা দিচ্ছে, অন্যদিকে কর্মচারীদের সুবিধা দ্রুত নিশ্চিত করার মাধ্যমে তাদের মন জয়ের চেষ্টা করছে। নবম পে স্কেলের রিপোর্ট ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো দাবি জানিয়েছে যেন আগামী 31শে জানুয়ারির মধ্যে এই গ্যাজেট প্রকাশ করা হয়। যদিও সরকার এখনও পর্যন্ত 31শে জানুয়ারির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন, বিশেষ করে জামায়াতে ইসলামীর আজকের এই প্রকাশ্য অবস্থান এবং সরকারের অভ্যন্তরীণ তৎপরতা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই ভালো কোনো সংবাদ আসতে চলেছে। এখন দেখার বিষয়, সরকার রাজনৈতিক
বিরোধীদের সমালোচনা এবং অর্থনীতিবিদদের সতর্কবার্তাকে উপেক্ষা করে কত দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন করতে পারে। তবে এটুকু নিশ্চিত, আজকের এই ঘোষণার পর পে স্কেলের চাকা আর পেছনে ঘোরার কোনো সুযোগ নেই, বরং তা দ্রুত গতিতে গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।